সবাইকে বুঝাইতে পারবো না, 10 টাকার কমে সম্ভব না। এভাবেই চাঁদা চাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ। 2 টাকা দিয়ে হবে না, 10 টাকা। চলেন আমরা এটা শুনি। এটা শোনার আগে আমি বলি, আমি আমাদের দেশে বিদ্যমান যত চাঁদাবাজি আছে, সেটা বিএনপি করুক, জামাত করুক, যে দলই করুক, সব চাঁদাবাজি তো আমি বন্ধ চাইবো, তাই না? বা আমরা যারা নাগরিকরা আছি সবাই তো চাই চাঁদাবাজি বন্ধ হোক। চলেন আমরা এটা একটু শুনি। সবাইকে ঠান্ডা করা সম্ভব? এটা কি আমাদের সবাইকে ঠান্ডা করা সম্ভব? কারোর দ্বারাই সম্ভব না, আপনার পুলিশ কমিশনারও পারবে না। আমার কাছে 2 টাকা রেডি আছে, যদি আপনি মনে করেন যে মোটামুটি আগে এসে দিয়ে যান, তাহলে আমি যাতে দিয়ে এসি। 2 টাকা দিয়ে আসতে কি দেরও ঠান্ডা করতে পারবেন না আপনি। অ্যাডভান্স হিসাবে নেন, তারপরে যেটা হয় সেটা দেখি কথা ভাই বেলা আপনার শেষ, আপনি কয় তারিখ? আজকে 26 তারিখ। আপনি ওই বলতেন আমার আপনার তো আমি যেদিন 0 পয়েন্ট বইছি ওই দিনই আপনার চিনছি আমি, বুঝতে পারছেন? আর নতুন করে চিনাইতে হবে না আপনি। আমি সর্বোচ্চ এটুকু পারবো, সবাই ঠান্ডা করতে পারবো 10 টাকা হলে, একদম সব পেটু রেট। কেউ কোনো দিকে তাকাবেও না কেউ ফিরে। আর আপনি মনে করেন আজকে এই গ্রুপে দিবেন, কালকে আরেক গ্রুপ যাবে, পরশু দিন আরেক গ্রুপ যাবে, আপনি কয়জন থামাবেন? সেটা তো বলি, এটা কি আমাদের সবাইকে ঠান্ডা করা সম্ভব? টানা সপ্তমবারের মতো বেস্ট আকাশে নিজেই পরিচয় দিছে যে আমাকে আদর ভাই তানভীর ভাই পাঠাইছে আপনার সাথে কথা বলতে। আপনি কখন বলছেন? কথা বলতে পাঠাবো কেন? আপনার মেলা বন্ধ করতে আমি পাঠাবো কেন? আপনি একজন বললেই তো হয়ে গেল, তাই না? আপনি ওরা তো আপনাদের কথাই বলে, তানভীর ভাই কথা আর আপনার কথাই তো বলে। তাহলে এখন আপনারা যদি বড় ভাইয়া যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে তো আমি প্রতি গ্রুপ ভাই পারবো না কন্ট্রোল করতে। তাহলে সেটাই 10 টাকা চাই, 10 টাকা চাই, 2 টাকা দিয়ে হবে না। এটা আসলে 10 কোটি না 10 লাখ, আপনাদের কি মনে হয় বাজার দর অনুযায়ী কত টাকা হওয়া উচিত? 10 টাকাই? আচ্ছা, এইভাবে বাংলাদেশের এই সময়ে এসে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষকে কষ্ট দিচ্ছে এরা। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় এরকম টিম আছে যারা ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করছে, কষ্ট দিচ্ছে। আমরা এই কথাগুলো যখন বলি, এদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেন তাদের অনেক আহ্লাদ, তাদের অনেক শখ যে আমরা এগুলো নিয়ে কেন বলি। এমনভাবে বলে যে আপনি জুলাইয়ের যোদ্ধা হয়ে জুলাই যোদ্ধার বিরুদ্ধে বলছেন। আপনারা বলেন যে আমরা যারা জুলাই আন্দোলন করলাম, আমাদের মধ্যেই কেউ যদি জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, চাঁদাবাজি করে, তাহলে কি আমরা বলবো না? তাই না? এখানে অনেকে এসে বলবেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলেন না। আমি বিএনপি চাঁদাবাজি করে তার বিচার চাই, সবার বিচার চাই। থানা ঘেরাও করছে, বিএনপিরও বিচার চাই। আবার জামাত আওয়ামী লীগের লোককে আটক করছে, সেজন্য তাকে উদ্ধার করতে গেছে, হ্যাঁ, ওইটাও আমি চাই না। এনসিপির ছেলে পেলে থানায় গিয়ে মব সৃষ্টি করছে, ওটাও চাই না। বিয়ে বাড়িতে গেছে, বলতেছে আওয়ামী লীগের দোসররা বিয়ে বাড়িতে আছে, পরে দেখা গেল অডিও ভাইরাল হলো, চাঁদা চাইছিল সেখান থেকে এই বৈষম্য বিরোধী এনসিপি এরা। তো আপনাদের অনেকের মানে চাহিদা বা ইচ্ছা, আমরা কেন এদেরকে নিয়ে বলি? এদেরকে নিয়ে বলি এই জন্য, গণ অভ্যুত্থানটা জীবনের ঝুঁকি নিয়ে আমরাই বলছি, এবং এদেরকে নিয়ে বলার সাহস এদের প্রতিপক্ষ কারো নাই। কারো নাই মানে কারো নাই, বললে টিকতে পারবে না। আমরা পরস্পর আন্দোলন করেছি আমাদের জায়গা থেকে, আমরা বললে আমাদের কিছু করতে পারে না। ওরা যে এরকম সাহস রাখে, আমরাও এরকম সাহস রাখি। এই জন্য আমরা এটা বললে আমরা এটা বলতে পারি আমাদের জায়গা থেকে। এই বলাটাও এত সহজ না। এই যে এনসিপি তো সরকারের সহযোগী, তাই না? রাজনৈতিক পরিমণ্ডলে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আমাদের আম জনতা দল সেই উদ্যোগে যেন অংশগ্রহণ না করতে পারে, এই জন্য বিভিন্নভাবে বাগড়া দেওয়া হয়, নাম কাইটা দেওয়া হয়, অনেক ধরনের চেষ্টা চলে। অনেক একটা অন্যরকম একটা অবস্থা। শুধু এই চুরিগুলো ধরে দিই কেন বলেন? এই যে 10 টাকা চাই, একটা ব্যবসায়ী কত টাকা প্রফিট করবে? তার কাছ থেকে 10 টাকা চাঁদা চাই, তাই না? আসলে কি 10 টাকা এটা, নাকি 10,000 টাকা? 10 টাকা দিলে সবাইকে কনভিন্স করতে পারবে, 2 টাকা দিয়ে হবে না। তো যাই হোক, অনেকে এসে
এখানে গালি দিচ্ছে। এই ছেলে পেলেগুলো যারা এই চুরি বাটপারি করে তাদের হয়ে অ্যাডভোকেসি করছে। আমরা তাদেরকে বলি আপনারা এটা আমার সমালোচনা করেন। ধরেন আমি যদি কোনো চৌর্যবৃত্তি করি, অসততাপূর্ণ জীবনযাপন করি, কারো অর্থ লুট করি, দুর্নীতি করি, এগুলো আমাকে চ্যালেঞ্জ করেন। আমাকে চ্যালেঞ্জ করতে হলে আমার দুর্নীতি তথ্য দিয়েই আমাকে চ্যালেঞ্জ করতে হবে। অন্যভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না। গালি দিচ্ছে, খালি গালি দিচ্ছে, আল্লাহ গালি দিচ্ছে। ঠিক আছে, জাস্ট কেন তাদের অনেক মানে শখ যে এদের বিরুদ্ধে কেন বলি, এরা যে এইভাবে জেলায় জেলায় লুটপাট করবে, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বলেন এভাবে করবে যে এটা যারা, আমরা তো একটা কিছু খারাপ মানুষকে এখান থেকে সরায় দিলাম, তাহলে খারাপ মানুষকে সরায় দিয়ে নিজেরাই আবার খারাপ হয়ে গেলাম। এগুলো বলতে দিতে চায় না। কত শখ আপনাদের, কত শখ। ঠিক আছে, তাদের চাহিদা যে আমরা এগুলো চেপে রাখি, চেপে রাখি, চেপে রাখি। তো এটা যে কত হাই লেভেলের, প্রত্যেকটা জেলায় জেলায় কত ব্যবসায়ীকে যে কষ্ট দিছে। একটু ভালো ব্যবসা করছে যেখানে, সেখানে গিয়ে নজর দিচ্ছে, শকুনের মতো নজর দিচ্ছে যে কি জুলাই যোদ্ধাদের জন্য গ্রাফিতি বানানো হবে, কিছু টাকা দেন। তারপরে জুলাই যোদ্ধাদের জন্য ঈদ খরচ লাগবে, টাকা দেন। এইভাবে এইভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এর এর পরিণাম তারা পাবে, ফল তারা পাবে। যে যতটুকুই খারাপ করবে, বিএনপি যতটুকু খারাপ করবে বিএনপি তার ফল পাবে। জামাত খারাপ করলে জামাতের ভাইরা আবার বলবে যে বেটা জামাতের নাম নিবি না, খবরদার নিবি না। ঠিক আছে, তো যে যতটুকু খারাপ করবে ততটুকু ফল পাবে না। আমাদেরকে বলতেই দিতে চায় না। আমরা তো বারবার চ্যালেঞ্জ করি যে আমরা তো কিছু কথা বলি, কথাটা বলাতে আপনারা যাকে অনেক ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, তাদের বিরুদ্ধে যায়, এই জন্য আমাদেরকে খারাপ বলেন। ঠিক আছে, তো আপনি খারাপ ভাই, কিন্তু আমি কেন কেন খারাপ? শুধু ওই কথাটা বলছি, আপনার মনে আঘাত লাগছে এই জন্যই শুধু আমি খারাপ? আপনার মনে আঘাত লাগে যদি আমার একটা দুর্নীতির খবর প্রকাশে, তাহলে আপনার সমস্যা, যে আপনার কেন আঘাত লাগতেছে, কেন খচ করে উঠতেছে, তাই না? আপনার যেটাকে, যে দলকে সাপোর্ট করেন, এখানে তো রাজনীতিতে কেউ কাউকে ছাড় দিবে না। বিএনপি একটা খারাপ কিছু পাইলে জামাত খপ করে ধরবে, জামাতের একটা খারাপ কিছু পাইলে খপ করে ধরবে, বৈষম্য বিরোধীর চুরি বাটপাড়ির খবর পাইলে খপ করে ধরবে। রাজনীতিতে এই যে একে অপরকে ধরে, এর জন্যই কিন্তু নাগরিকরা জানতে পারে যে কে কতটুকু খারাপ করে। তো আমাদেরও ওইটা কথা যে আমাদেরকে ধরবেন, শুধু গড় পড়তে হবে, দালাল বলবেন, বাটপার বলবেন, এগুলো বলবেন, এটা তো কোনো যুক্তি হতে পারে না। ঠিক আছে, ব্রিং সাম এভিডেন্স এবং আমাকে অভিযুক্ত করে, এটাই। ভালো থাকবেন। ঠিক আছে, 2 টাকা দিয়ে ঠান্ডা হবে না বৈষম্য বিরোধীরা, 10 টাকা দিয়ে ঠান্ডা হবে। সবাই ঠান্ডা করেন এদেরকে, এদেরকে ঠান্ডা করা জরুরি। দেশে মব বিশৃঙ্খলা এগুলোর মাধ্যমে তারা যে চাঁদাবাজি করছে, এগুলো বন্ধ হওয়া দরকার। অন্য দল যদি করে, বিএনপি যদি করে, জামাত যদি করে, তাদেরও বন্ধ হওয়া উচিত। ধীরে ধীরে আমাদের পুলিশিং ব্যবস্থা ফিরে আসা উচিত এবং শান্তি শৃঙ্খলা এগুলো আনা দরকার। এভাবে মব আর চলে না। কোনো ইউটিউবারের কথাই শুনে লাফায়ে পড়েন না কোনো মবে। ঠিক আছে, আইনের শাসন, বিচার ব্যবস্থা ঠিক করা, এগুলোর দিকে সবাই মনোযোগী হন, এগুলোর জন্য জনমত তৈরি করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।